তারাপদ রায়ের ছোট গল্প টর্চ লাইট। একদা নিশীথকালে দুজন বিখ্যাত গুলিখোর একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘন ঘোর অন্ধকারে একজন গুলিখোরের হাতে একটি টর্চ লাইট ছিল। সেই টর্চ লাইটে আলো জ্বালিয়ে পথ দেখতে দেখতে দুজনে হাঁটছিল। যেমন হয়ে থাকে দুজন গুলিখোর পাশাপাশি হাঁটলে যা হওয়া উচিত, দুজনে মিলে উল্টো পাল্টা আজগুবি সব গল্প করছিল। তাদের গন্তব্যস্থান বেশ দূরে ছিল, হয়তো নেশার ঘোরে তারা ঘুরপথেই যাচ্ছিল। অনেক অনেক হাঁটার পর এক গুলিখোর বলল, এ যে কিছুতেই পৌঁছাচ্ছি না, এর থেকে স্বর্গে যাওয়া তো সোজা, আর কত হাঁটবো রে বাবা। দ্বিতীয় গুলিখোর, যার হাতে টর্চ লাইট ছিল, সে আকাশের দিকে লম্বালম্বি টর্চ লাইটটার আলো ফেলে বলল, ওই তো স্বর্গ, সোজা পথ, আমাদের বাড়ির পথের মতো অত ঘোড়া রাস্তা নয়, যাবি? প্রথম ব্যক্তি এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে বলল, এ আর বেশি কথা কি, সোজা এই আলো বেয়ে উঠে যাব। সুরঙ্গের মতো টর্চ লাইটের আলোটা সরাসরি অন্ধকার আকাশ ভেদ করে উঠে গেছে। সেই ঊর্ধ্বপানে সে তাকিয়ে নিয়ে মালকোছা দিল তার ধুতিতে আলো বেয়ে স্বর্গে উঠে যাওয়ার জন্য। তারপরে কি যেন চিন্তা করে সে থমকে দাঁড়ালো। টর্চ লাইটধারী তাগাদা দিল, কী রে, কী হলো, দেরি করছিস কেন? লাইট টিপে টিপে আমার আঙুল ব্যথা হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি তখন বলল, না ভাই, তোকে বিশ্বাস নেই, আমি উঠব না। প্রথম গুলিখোর বন্ধুর অবিশ্বাসে আহত হয়ে বললেন, আমাকে ভয় পাচ্ছিস কেন, আমি কি করব? দ্বিতীয়জন বলল, আমি ওঠার সময় তুই যদি মাঝপথে আলো নিভিয়ে দিস, তাহলে তো আমি ঝপাং করে পড়ে যাব। টর্চ লাইটের এই পৌরাণিক মোটা দাগের হাসির গল্পটি যারা জানেন, তাদের জন্য আমি অন্য এক টর্চ লাইটের করুণ কাহিনী শোনাতে চাই। সে কাহিনী এরকম কাল্পনিক, গুলিখোর বা হাস্যকর নয়। আমার টর্চ লাইটটা খুঁজে পাচ্ছি না। আমাদের বাড়িতে কোনো জিনিস হারিয়ে গেলে সব শুদ্ধ 108 জায়গায় খুঁজতে হয়। জায়গাগুলো এইরকম: আলমারির নিচে, আলনার পিছনে, তরকারি ঝুড়ির আড়ালে, আমাদের কুকুর গণেশের বিছানায়, ছোট জিনিস হলে আমার পাঞ্জাবির পকেটে, বড় জিনিস হলে মিনতির হাত ব্যাগে অথবা আমাদের ডাক বাক্সে। আমাদের হারিয়ে যাওয়া জিনিস ডাকবাক্সে কী করে প্রবেশ করে সে প্রশ্নে অন্য একদিন যাব। আমাদের টর্চ লাইটটা ঠিক আমাদের নয়। বহুকাল আগে, সে প্রায় 25 বছর হলো, এই লাইটটা আমাদের কালীঘাট বাড়িতে একটি চোর ভুল করে ফেলে যায়। চোর যখন দোতলায় পাইপ বেয়ে আমাদের বাড়িতে চুরি করবার যোগ্য কোনো জিনিস না পেয়ে বিফল মনোরথ হয়ে নেমে যাচ্ছিল, তখন ভুল করে ছাদের কার্নিশের ধারে সে তার টর্চ লাইটটা ফেলে যায়। আমার অগ্রজ বহুক্ষণ আগে গৃহে চোরের প্রবেশ টের পেয়েছিলেন এবং তিনি নীরবে চোরটিকে লক্ষ্য রাখছিলেন, শুধু এই কৌতূহলবশত যে আমাদের বাড়িতে এমন কী জিনিস আছে যা চোর নিতে পারে। শেষ পর্যন্ত দাদা দেখলেন যে হতভাগ্য চোরের সম্পূর্ণ পরিশ্রম শুধু বৃথা হয়েছে তাই নয়, উপরন্তু সে তার নিজের সম্পত্তি কার্নিশের একধারে ফেলে যাচ্ছে। কার্নিশের অন্য প্রান্তে অন্ধকারের মধ্যে গুটি মেরে বসে দাদা এতক্ষণ পর্যন্ত চোরের কার্যকলাপ নজর রাখছিলেন। এবার তার মায়া হলো। পাইপ বেয়ে চোর তখন প্রায় আধা নেমে গেছে। দাদা কার্নিশের উপর থেকে মাথা বাড়িয়ে ডাকলেন, এই যে ভাই, আপনার টর্চটা। সঙ্গে সঙ্গে চোর বেচারি একটা মোক্ষম লাফ দিয়ে নিচে নেমে ছুট দিল। দাদাও টর্চ লাইট হাতে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে চোরের পিছনে দুর্ভাগার আলোটা ফেরত দেওয়ার জন্য দৌড়তে লাগলেন। সে দৌড় দীর্ঘস্থায়ী হয়েছিল। আমাদের মহিম হালদার স্ট্রিটের বাড়ির পিছন দিক দিয়ে, কালীঘাটের বাজার ধরে, আদিগঙ্গার খাল পেরিয়ে, চেতলার মধ্য দিয়ে একেবারে নিউ আলিপুরের সীমানায় দুর্গাপুর ব্রিজের নিচ পর্যন্ত। পুলের নিচের গোলকধাঁধায় লোকটা হারিয়ে যায়। দাদার রণে ভঙ্গ দিয়ে অবশেষে ক্লান্ত হয়ে ফিরে আসবেন।
এরপর থেকে ইচ্ছায় অনিচ্ছায় চোরের টর্চটি আমাদের সম্পত্তি হয়। আমার সেই স্মরণীয় অগ্রজ বহুদিন বিগত হয়েছেন। বাউন্ডুলে অস্থিরচিত্ত খ্যাপা দাদা তার স্নেহাস্পদ ভাই এই আমার জন্যে ইহ পৃথিবীতে স্মৃতি এবং ওই চোরে টর্চ লাইট ছাড়া কিছুই রেখে যাননি। ওই টর্চ লাইট আমার অতি পবিত্র উত্তরাধিকার। সুতরাং এরপর থেকে ওই আলোটিকে চোখে টর্চ লাইট না বলে শুধু টর্চ লাইট বলবো। টর্চ লাইটটি পাওয়া যায় না এরকম মাঝে মধ্যে হয়, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই বেরিয়ে পড়ে। দ্রব্যটি এত বেশি হারায় যে ওটি খুঁজে বার করার জন্য আমার উর্বর মস্তিষ্ক থেকে একটি সরল পন্থা বার করেছি। লাইটটি হারিয়ে গেলে আর যত্রতত্র 108 জায়গায় খুঁজি না। বাড়ির সবাই মিলে একত্র হয়ে একটা টেবিলের চারপাশে বসি। তারপরে আলোচনা শুরু হয় লোডশেডিং নিয়ে, কারণ এর মধ্যেই রয়েছে গুপ্তধনের চাবিকাঠি। লোডশেডিংয়ের সময় ছাড়া টর্চ লাইট কাজে লাগে না। সুতরাং আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় শেষ কখন বা কবে লোডশেডিং হয়েছিল। যখন ঘন ঘন লোডশেডিং হয় তখন এই ব্যাপারটা নিয়ে খুব মতভেদ হয় না। যারা এ পর্যন্ত মনে ভাবছেন টর্চ লাইটটা খুবই দামি মডেলের, সোনা রূপো অন্তত তামার কিংবা অন্য কোনো রহস্য আছে এর মধ্যে, তার কিন্তু ভুল ভাবছেন। এবার টর্চটি রহস্য প্রসঙ্গে আসছি। প্রসঙ্গত ওই টর্চটি আমরা বাড়ির কয়েকজন ছাড়া আর কেউ জ্বালাতে পারে না। সুতরাং কারো ওটা চুরি করে লাভ হবে না। টর্চটি জ্বালানোর আগে সেটার পিছনে 1 সেকেন্ড ব্যবধানে পরপর 3 বার আলতো করে এবং তারপর অতর্কিত একবার একটু জোরে চড় দিতে হবে। এই শেষ চড়টা খুব জোরে হলে চলবে না, আবার খুব আস্তে হলেও চলবে না। চড় মারার সময় খুব সূক্ষ্মভাবে কান পেতে থাকতে হয়। টেলিফোনের লাইন কেটে যাওয়ার মতো একটা মৃদু কট করে শব্দ হওয়া মাত্র টর্চটাকে হাতের মধ্যে বোঁ বোঁ করে ঘোরাতে হবে এবং ভাগ্যপ্রসন্ন থাকলে ওই ঘুরতে ঘুরতে আলো জ্বলে উঠবে। আলো জ্বলে উঠলেই সে সমস্যার সমাধান হলো তা নয়। কোনো এক অজ্ঞাত কারণে টর্চের মুখটা নিচের দিকে করলেই আলো নিভে যায়। ফলে গুলি করে টর্চ লাইটের মতো এটাকে স্বর্গপানে ধরে রাখতে হয়। অন্ধকারের মধ্যে চলাফেরার জন্য 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত বাঁয়ে বা ডাইনে কাত করা যেতে পারে, কিন্তু খুব সাবধানে, কারণ নিভেও যেতে পারে। তবে নিভে গেলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনেক সময় একা একাই স্বেচ্ছায় জ্বলে ওঠে। শুধু তাই নয়, বহু সময় সে কমে বাড়ে নিজের খুশি মতন। এই নিভু নিভু হয়ে এসেছে, হঠাৎ দপ করে জ্বলে উঠল, আবার ধীরে ধীরে কমতে লাগলো, এরকম হামেশাই হয়। টর্চটা সম্বন্ধে আরেকটা তথ্য জানানো দরকার। আমাদের বাড়িতে বেড়াতে এসে টেবিল বা তাকের পাশে টর্চটি পড়ে থাকতে দেখে কেউ দয়া করে ধরতে যাবেন না। পিছনের স্প্রিংটা আজ কিছুদিন হলো বিপজ্জনকভাবে শক্তিশালী হয়ে পড়েছে। হঠাৎ হঠাৎ পিছন দিক দিয়ে স্প্রিংটা ছিটকে বেরিয়ে আসে। তার পিছে পিছে বিদ্যুৎ বেগে ছুটে আসে 2টি বড় ব্যাটারি। বুকে লাগলে দিশি পাইপ গানের গুলির চেয়ে সে কম মারাত্মক নয়। আজ কিন্তু এই অপূর্ব টর্চটিকে হাজার চেষ্টা করে উদ্ধার করা গেল না। মন খারাপ করে অবশেষে তার এই অবিচুয়ারি লিখতে বসেছি। এমন সময় হঠাৎ লোডশেডিং। আলো নিভতেই কি আশ্চর্য, টর্চ লাইটটা নিজেই ফিরে এলো। দেখি বইয়ের তাকের পিছনে অন্ধকারে সে একা একাই জ্বলে উঠেছে। বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। দাদা মৃত্যুর সময় বলে গিয়েছিলেন, গরিব মানুষের ফেলে যাওয়া জিনিস হারাবি না, যত্ন করে রাখবি, লোকটাকে পেলে ফেরত দিবি।